এই জায়গায় দাঁড়িয়ে আমাকে দেখতে পাচ্ছেন, আসলে এসেছি উডবাইন বিচে যাব। আমাদের বন্ধু সাব্বির আহমেদ এবং ইকবাল ভাই এবং আমার ছোট ভাই মিনহাজ সে এখানে এসেছে, তাকে নিয়ে উডবাইন বিচে যাব। তো আপনারা আমাদের সাথে উডবাইন বিচ আজকে উপভোগ করুন। আজকের এই সুন্দর বিকেল আমরা উপভোগ করার জন্য এই জায়গায় এসেছি। আমাদের ছোট ভাই মিনহাজ সে বাংলাদেশ থেকে এসেছে এখানে মাত্র কয়েকদিনের জন্য। মিনহাজ এসেছে, আবার চলে যাবে সে। তো আসলে তার সৌজন্যে আমি, ইকবাল ভাই এবং আমার সাব্বির ভাই আমরা এসেছি এখানে আসলে মূলত মিনহাজকে সময় দেওয়ার জন্য। আর এই সময়ে আমরা চিন্তা করলাম যে মিনহাজের হাতে সময় কম, দূরে কোথাও যাওয়া যাবে না, বাট আমাদের ঘরের পাশে উডবাইন বিচ, আর উডবাইন বিচে আমরা সেটি উপভোগ করতে তাকে নিয়ে আসলাম। Wow. প্রভিন্সে টরন্টো সিটিতে যারা ভ্রমণ করতে আসেন, আসলে এই জায়গাটি তারা দেখতে আসেন। এই জায়গাটি খুবই সুন্দর। আমাদের ছোট ভাই মিনহাজ সে এসেছে সংক্ষিপ্ত সময়ের জন্য। আসলে এই কানাডা একটি ব্যস্ত লাইফ আমরা পার করি, আর এই সময় যখন ভালোবাসার মানুষগুলো আসে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। মিনহাজকে বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করছি সময় দেওয়ার, বাট সে চলে যাবে 18 তারিখে। তো সেই কারণে আজকে তাকে নিয়ে আমরা ঘুরতে আসলাম। এখন পড়ন্ত বিকেল, আর এই পড়ন্ত বিকেলে আজকের এই দিনে ওয়েদার ভালো থাকার কারণে প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন। আসলে এই সামারে, কানাডায় বিশেষ করে সামারে মানুষ খুব বেশি উপভোগ করেন, কারণ লম্বা একটি সময় ঠান্ডা থাকে। আর এই ঠান্ডা থাকার কারণে যখন সূর্যের আলো বা সামার টাইম পান, তখন তারা উপভোগ করেন, একদম মনের মাধুরী মিশিয়ে তারা উপভোগ করেন। আসলে আমরাও যারা আছি আমরা উপভোগ করি, অনেক ভালো লাগে আমাদের, কারণ এই জায়গাটি খুবই সুন্দর। আমাদের ছোট ভাই মিনহাজ এসেছে, তার জন্য মূলত আমরা এখানে এসেছি। আমাদের এই জায়গাটি আমাদের ভালোই লাগছে, কারণ এই জায়গাটিতে মানুষ এই সময় এসে আরেকটি কারণে আসে, কারণ শীতের সময় অনেক ঠান্ডা থাকে, ভিটামিন ডির খুব একটি অভাব হয়। আর এই ভিটামিন ডি অভাবটা পূর্ণ করতে এই সানশাইন ডেতে সবাই চলে আসে এইরকম জায়গাগুলোতে, কারণ কানাডার সামার টাইমটি মূলত ভিটামিন ডির অভাব পূর্ণ করার জন্য সবাই চলে আসে। তো আপনারা অনেককে খালি গায়ে দেখছেন। আসলে এই দেশে খালি গায়ে থাকার একটি মাত্র কারণ, এই সময়টি সবাই সূর্যের আলো রশ্মিটি গায়ে নিতে চায়, সূর্যের আলোটি গায়ে নিতে চায়, কারণ ভিটামিন ডির খুবই অভাব। কারণ প্রতি বছরে পুরোটা সময় ভিটামিন ডি ট্যাবলেট খেতে হয় এই ভিটামিন ডি পূর্ণ করার জন্য। তো যখন সূর্যের রশ্মি পায়, এই সূর্যের আলো এই দেশের মানুষ পায়, তখন তারা গায়ের কাপড়টি কমিয়ে তারা চেষ্টা করে সূর্যের রশ্মিটি আলোটি তারা গায়ে নেওয়ার জন্য। কারণ তারা যদি সূর্যের আলো গায়ে নেন তাহলে ভিটামিন ডির অভাব কিছুটা হলেও পূর্ণ হয়। আমরাও যারা আছি আমরাও চেষ্টা করি, বিশেষ করে এইরকম জায়গায় এসে সাঁতার কাটতে, খালি গায়ে সাঁতার কাটতে আমাদের এই সময়টি আমরা উপভোগ করি। ইকবাল ভাইয়ের অতি নিকটজন মিনহাজ, ওনাকে নিয়ে এসেছি, আশা করি সে এনজয় করতেছে। আর কানাডাতে বিচ দেখার অভিজ্ঞতা হয় না, এই হিসেবে আমরা চিন্তা করলাম আমাদের বাড়ির পাশে একটা বিচ আছে আমরা যে জায়গায় থাকি। তো এখানে আপনারা দেখতেছেন আজকের দিনটা অতি সুন্দর, রৌদ্রোজ্জ্বল। এখানে অনেক মানুষজন এসেছে, ওরা ভিটামিন ডির স্বাদ নিচ্ছে, তারা খালি গায়ে বসে রোদ পোয়াচ্ছে। তো আমরাও
আমরাও মিনহাজকে নিয়ে এসেছি এবং আমরা উপভোগ করতেছি। আপনারাও আসতে পারেন যারা টরন্টোতে থাকেন, স্কারবোরোতে থাকেন। এর পাশাপাশি এই বিচটা উডবাইন বিচ, পাবলিক ট্রান্সপোর্টেও আসতে পারেন। আপনারা উডবাইন স্টেশন থেকে ট্রান্সফার বাস আছে, এই বাসে একদম বিচের পাশে আসতে পারেন। আবার প্রাইভেট গাড়ি নিয়েও আপনারা আসতে পারেন। অতি সুন্দর একটা আবহাওয়া, আপনারা অবশ্যই এই দিন আবহাওয়াটা ভালো, এই দিন সিলেক্ট করে আপনারা আসতে পারেন, উপভোগ করতে পারেন। প্রকৃতির সান্নিধ্যে আসলে মন ভালো হয়। তো আমরাও এসেছি, আপনারাও আসেন, বিচ এবং প্রকৃতিকে উপভোগ করেন। আমরা আবার নতুন একটা জায়গায় যাবো। আপনারা সিলেট টু কানাডার সাথে দেখেন আরো অনেক নিত্য নতুন আকর্ষণীয় স্থান। যদি আপনারা সিলেট টু কানাডার সাথে থাকেন তাহলে উপভোগ করতে পারবেন। আজকেও আমরা উডবাইন বিচ আপনার গরুর বাসি করতে গেলে তাহলে একটু ফাঁকাই না আবার যাইতে আগে তাই না 18 তারিখ বললাম একটু ফাঁকাই ও আমরা আইসি। আজকের ওয়েদার খুব ভালো আলহামদুলিল্লাহ, সব পার হয়েছে। আমরাও মাঝে মধ্যে আই, আর এমনি হাওয়া পড়ে না, তো আত্মীয় স্বজন ভাই বন্ধু আইলে আই আমরা আইয়া একটু ফাঁকাই পেয়ে যাই। তো আইছি আমরা, আপনারাও সুযোগ পাইলে ওকা এনজয় করুকা। মাঝে মধ্যে ফাঁকানির দরকার আছে, মন ফ্রেশ হইব সম্ভব। আমারও মাঝে মধ্যে মন ফ্রেশ লাগে আই, প্রকৃতির সান্নিধ্য লওয়াটা বালা, এর লাগে আমরা মাঝে মধ্যে আইছি। আর ওয়েদার, এই যে ওয়েদার খুব ভালো ওয়েদার, বিশেষ করে হইল গিয়া তো বেশিরভাগ ডি নাই, ভিটামিন ডির অভাব, মানে রোদ হইলে একটু ডি পাই। আপনারা সবাই দোয়া করবা, পালা থাকুকা, আর সিলেট টু কানাডার লগে থাকুকা, বেশি বেশি করে শেয়ার করবা, দেখবা সিলেট টু কানাডা। আমরা সিলেট টু কানাডা ওনার ইকবাল ভাই, ও তার মাধ্যমে আমরা আইলাম আর কি, তাই লইয়া আইলা এলে দুই চার কথার সুযোগ হইল। আলহামদুলিল্লাহ ভালো থাকুকা, দোয়া করবা। আর বিনায়দর জার্নি যাতে সুন্দর হয়, সুস্থভাবে গিয়ে দেশে পৌঁছন, সবাই দোয়া করবা। আর বাইরে লাগে দোয়া করবা, আপনার লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি কানাডাতে আসছি। কানাডাতে আসার পরে আমার খান্দার যে ভাই ইউনিয়নের বড় ভাই ইকবাল ভাই এই এয়ারপোর্টে রিসিভ করছেন করিয়া আমার লিয়েছেন আমার চাচা আলম চাচার করো রাখছে আছি আলম সাহেব আমারে দিন আছে বেশি লুক আফটার করা তার আত্মীয়তা আমি খুব বেশি মুগ্ধ। যে লুক আফটার করা চাষি প্লাস হলো ভাই বোন যারা তারা আছে, তারা বেশি লুক আফটার করে আমারে, আমি তারা আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইরা। এখন আমি আজকে আইসি উডবাইন বিচও। আপনারা জানেন কানাডা শহর, টরন্টো শহরটা বড় শহর, অন্তর্গত প্রভিন্সিটা। কেন যেবা যারা বাঙালি আছেন আমরা সবাই খুবই ব্যস্ততার মাঝে লাইফ লিড করা, আর অত ব্যস্ততার মাঝেও আমার সময় দিয়েছেন আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার বড় ভাই ইকবাল ভাই, সাথে আছেন আমার তেতলি ইউনিয়নের ইকবাল ভাই, আমার বড় ভাই সাব্বির ভাই। তারা তিনজন আজকে ওয়েদারটা খুব ভালো দেখি আমার ভিডিও আমি তোমার পিক আপ করলাম করতে গিয়ে আমার করতে গিয়েছো ওই পিছনে যাওয়ার উডবাইন বিচ আইসি। এখন আমরা বেশি সুন্দর ওয়েদার আজকে এনজয় করা খুব ভালো লাগে। আর আমি আসলে আইসি শর্ট টাইমে হওয়ার পরে এখানে আমার যেবা যারা এখন বেশি আত্মীয়তা বক্তব্য করছেন, আমি সবাই আমার অন্তঃস্থলে ধন্যবাদ জানাইলাম। আর আপনারা আমার তো হারবো, আমি আসলে এই শর্ট টাইমে বেশি আইসি। আমি নেক্সট 18 তারিখ দেশে যাইলাম, আর এই প্রথম টাইমে গেছি আমি দেশের বাড়া কোনো ঈদ করবো। আমি আপনারা সবরে আজকের এই পেজের মাধ্যমে আগাম ঈদের শুভেচ্ছা জানাইলাম, সবাই ঈদুল আজহার শুভেচ্ছা জানাইলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আপনারা সবাই এই সিলেট টু কানাডা পেজের লগে থাকবা, বেশি বেশি করে শেয়ার দিবা, লাইক দিবা। কারণ আপনারা সবার লাইক শেয়ার এই পেজ আস্তে আস্তে হলে শুরুতেই বড় একটা অবস্থান হয়ে যাবে। আপনারা আমি কানাডা দিয়ে দেখছি এই পেজের খাতিরে অনেক সমস্যা আছে, এটা সমাধান করে দিরা। আপনার বড় ইকবাল ভাই এই পেজও তাই বহুত জিনিস আছে অত্যধিক তুলিয়া ধরেন, যে কারণে আমরা যারা কমিউনিটির মানুষ আছে তারা খুব বেশি উপকৃত হবে। আমি চাইবো আপনারা এই পেজের লোকে থাকবা, আর সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। সবাই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। তারা আমাদের সাথে ছিলেন উডবাইন বিচে। আমরা উডবাইন বিচ ভ্রমণ করলাম। আমাদের ছোট ভাই মিনহাজ বাংলাদেশ থেকে এসেছে, তার সৌজন্যে আজকে উডবাইন বিচে এসেছি। আসলে উডবাইন বিচে কে না আসতে চায়, এমন একটি জায়গা, যারা ভ্রমণ পিপাসু তারা সবাই একবার হলেও এই জায়গাটি যেতে চায়। আমরা
যারাই বাংলাদেশ থেকে আসেন তাদেরকে এই জায়গায় নিয়ে আসি, কারণ তারা খুবই আনন্দ উপভোগ করেন। আজকে মিনহাজও তার বাইরে নয়, মিনহাজও অনেক আনন্দ উপভোগ করেছে এই জায়গাটি ভ্রমণ করে। এই জায়গাটি নিশ্চয়ই বাংলাদেশ থেকে আমাদের সিলেট টু কানাডার মাধ্যমে অনেক ভিডিও সে দেখেছে। এই জায়গার তার একটি আফসোসের জায়গা তৈরি হয়েছিল যে কোনোদিন কানাডায় গেলে এই জায়গায় যাব। আমার বিশ্বাস তার সেই আফসোসের জায়গাটি আমরা পূর্ণ করতে পেরেছি। তার সময় কম, আমরা চেষ্টা করতাম আরো বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে মিনহাজ তার সপরিবারে আসলে তাকে আরো বেশি সময় দেওয়ার চেষ্টা করব। তার সময় যেহেতু কম, সুতরাং এই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি তাদেরকে একটু আনন্দ দেওয়ার। আমরা সবসময় চেষ্টা করি যারা আসেন তাদেরকে একটু আনন্দ দেওয়ার, তবে সবাইকে পারি না, সবাইকে পারাও যায় না, কারণ আমরা কর্মে ব্যস্ত থাকি, আমাদের প্রত্যেকের একটি কর্ম থাকে। আর অনেকে যোগাযোগ করেন না, যোগাযোগ না করলে আপনি তাকে খুঁজে বের করে তাকে সময় দেওয়া কঠিন হয়ে যায়। কেউ যদি যোগাযোগ করেন তাহলে দায়বদ্ধতার মধ্যে পড়ে যায়, তাকে সময় দেওয়া, তাকে লুক আফটার করা, অন্ততপক্ষে কনিকের জন্য হলেও। যেটি মিনহাজ করেছে, মিনহাজ আমার সাথে যোগাযোগ করেছে, আসার পরে সে ফোন দিয়েছে, ভাই আমি কানাডায় এসেছি। এই যদি একজন মানুষ বলে যে আমি কানাডায় এসেছি, বাকি কাজটুকু তো সে আমার উপরে ছেড়ে দিল। আপনারা বুঝতেই পারছেন আমরা বালির মাঝে হাঁটছি, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন, এখানে শুধু বালি আর বালি। এই বালির মধ্যে আমরা দীর্ঘক্ষণ হেঁটেছি, আর এই হাঁটার কারণে আমরা বলতে গেলে টায়ার্ড। আপনারা কথাতেই বুঝতে পারছেন আমরা টায়ার্ড। আর আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের গাড়ি যে জায়গায় পার্ক করা সেই জায়গায় আমরা যাচ্ছি। তো আপনারা, আমার বন্ধু সাব্বির আহমেদ তিনি বলেছেন আমরা এই মাসের 21 তারিখে ক্যালগারিতে যাব, এডমন্টন যাব, সাসকাচন যাব। আমরা ভ্রমণ করব, সুন্দর সুন্দর জায়গা উপভোগ করব এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা উপভোগ করবো। আপনারা সিলেট টু কানাডার সাথে থাকেন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলও আছে। আপনারা যদি ফলো দিয়ে রাখেন এবং লাইক করে রাখেন আমাদের পেজটিকে, তাহলে আপনারা নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। আমরা এই পেজটি করেছি মূলত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে যেন ভালো একটি ইনফরমেশন দেই। আমরা আপনাদেরকে এই পেজ থেকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি এবং যারা ভ্রমণ পিপাসু তাদের ভ্রমণের জায়গাটি আরও মসৃণ করার জন্য, তাদের সামনে আরো সুন্দর করে তুলে ধরার জন্য, তারা যেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সহজে জানতে পারেন ভ্রমণের জায়গাটি কোন জায়গায় গেলে সহজে তারা এই জায়গাটি উপভোগ করতে পারবেন। আমার বিশেষ সিলেট টু কানাডার মাধ্যমে আপনাদের সেই অপূর্ণতা কেটে যাবে, আপনাদের সেই চাহিদা পূর্ণ হবে। আপনারা সহজেই ঘরে বসে কানাডার সুন্দর সুন্দর জায়গার খবরাখবর আপনারা জানতে পারবেন। এই মুহূর্তে যারা ভিডিও দেখেছেন তাদের জ্ঞাতার্থে আবারও বলছি, এটি হচ্ছে উডবাইন বিচ, এটি হচ্ছে অন্টারিও লেক, কানাডার অন্টারিও প্রভিন্সের, এটি হচ্ছে লেক অন্টারিও। আর লেক অন্টারিওর পাশে হচ্ছে উডবাইন বিচ। এটি নর্থ আমেরিকার মধ্যে অন্যতম একটি বড় বিচ। আর এই বিচ কানাডায় যারা আসেন তারা এই জায়গাটি উপভোগ করতে আসেন। আমি টায়ার্ড, টায়ার্ড। আজকে উডবাইন বিচ থেকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট টু কানাডার সাথে থাকুন। খুদা হাফিজ।